আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিপালন করছেন। তিনি আমাদের রব, তিনি আমাদের সব কিছুর রব। প্রতিপালক মানে হচ্ছে প্রতিপালনকারী, যিনি আমাদের সব কিছু প্রতিপালন করছেন। আমাদের শারীরিক সুস্থতা, আমাদের মানসিক সুস্থতা, এই পার্থিব জীবনের সব কিছু তিনি হেফাজত করছেন, তিনি প্রতিপালন করছেন। তো এমন সত্তা যিনি এখন সদা সর্বদা সকল সৃষ্টিকে প্রতিপালন করতে ব্যস্ত রয়েছেন, আর এই ব্যস্ততায় তার কোনো ক্লান্তি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলোকে হেফাজত করতে তার কোনো ক্লান্তি হয় না। সেই সৃষ্টিকর্তা এখন আমাদেরকে কথা বলাচ্ছেন, এখন আমাদের কথা শোনাচ্ছেন, এখনই তিনি আমাদেরকে চোখে দেখাচ্ছেন, এখনই আমাদেরকে চিন্তা করাচ্ছেন। এই যে যে কাজগুলো আমরা করছি, আমরা কথা বলছি, আমরা কথা শুনছি, আমরা চিন্তা করছি, এই চিন্তা করাও একটা সৃষ্টি। মানে যেই চিন্তাগুলোকে তিনি সৃষ্টি করছেন, যেই কথাগুলোকে তিনি বলাচ্ছেন, যেই কথাগুলোকে তিনি শোনাচ্ছেন, এই সব কিছুই এক একটা সৃষ্টি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে আসমান জমিনে যা কিছু আছে, সেটা হোক বস্তু, শক্তি কিংবা কোনো ঘটনা, এর সব কিছুই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। তো যদি এগুলো সবই সৃষ্টি হয়, তাহলে এখন যে আমরা আল্লাহ তাআলার বাণী এগুলো আলোচনা করার তৌফিক পেলাম, এই ঘটনাটাও হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি। আলহামদুলিল্লাহ। এজন্য প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি প্রতি মুহূর্তে সৃষ্টি জগতের সকল ঘটনাকে সৃষ্টি করছেন এবং সকল ঘটনাকে প্রতিপালন করার মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো সেই সৃষ্টিকর্তা আমাদেরকে তৌফিক দিলেন পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরা যেটা রয়েছে, সূরা আল কাউসার, এটার একটু নিয়ে আলোচনা করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সূরাটা হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে আমি তোমাকে দান করেছি মানে আল কাউসার দান করেছি। আল কাউসার হচ্ছে জান্নাতের একটা প্রস্রবণ বা একটা ঝর্ণাধারা, একটা নদী। হ্যাঁ? তো এটা হলো জান্নাতের একটা নদী। আরও একটা ব্যাখ্যায় আসছে এরকম যে এটা হলো সমস্ত ধরনের কল্যাণ। পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ধরনের কল্যাণ দান করা হয়েছিল, সমস্ত কল্যাণগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা আল কাউসার বলেছেন, এরকম ব্যাখ্যা এসেছে। তাহলে যদি সব ধরনের কল্যাণকে চিন্তা করা যায়, তাহলে তার অসংখ্য কিছু আমরাও পেয়েছি। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির একজন সদস্য ছিলেন, আমরা মানবজাতির একজন সদস্য। আমাদেরকে সর্বোত্তম মানে দ্যাট মিনস আমাদেরকে তিনি খলিফা হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে বহু প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু তাদেরকে পরীক্ষা করা হচ্ছে না, বা মানে পুরস্কৃত করার জন্য তাদেরকে পরীক্ষা করা হচ্ছে না, কিন্তু এই মানব জাতিকে পরীক্ষা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া মানব জাতির সাথে শ্রেষ্ঠ হতে পারে, মানে শক্তিশালী হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ নয়। মানব জাতি শ্রেষ্ঠ কেন? কারণ তাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য এবং সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন। তো এটা মানব জাতির প্রত্যেকটা সদস্যের জন্য অত্যন্ত সৌভাগ্যের। তো এই কল্যাণগুলো মানব জাতির সকল সদস্যকে দেওয়া হয়েছে। যারা এখন অবিশ্বাস করছে কিন্তু বেঁচে আছে, তাদেরকেও এই কল্যাণগুলো দেওয়া হয়েছে, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তাদের অবকাশ রয়েছে। তারা যদি ঈমান আনে, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যাবে এবং তারা জান্নাতে পেয়ে যাবে। তাহলে জান্নাত যাদের জন্য সৃষ্টি করা হয়েছে, সেই মানব জাতির জন্য এটা অনন্ত কল্যাণ বলা যেতে পারে। আর সেই অনন্ত কল্যাণের অধিকারী সমগ্র মানব জাতির নেতা হিসেবে যাকে নির্ধারণ করা হয়েছে, তিনি তো এখানে মানে আলহামদুলিল্লাহ, তিনি মানে আরও বেশি কল্যাণের ভাগিদার। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ তার প্রতি দরুদ পাঠ করবে, তার কল্যাণের জন্য, তার মানে কি বলে, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ অনুগ্রহ বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হে আল্লাহ বরকত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যত বিশ্বাসী বান্দা আসবে, সবাই তার জন্য দোয়া করবে, তার কল্যাণের জন্য, তার মানে বরকতের জন্য। তো আলহামদুলিল্লাহ, তাহলে এটা তিনি অনেক বড় একটা সম্মানের অবস্থানে রয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাকে আমি দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, অতএব, ফা মানে হচ্ছে অতএব, ফাসাল্লি, অতএব তুমি সালাত আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের প্রতি স্মরণ করো, বা তোমার রবের জন্য সালাত কায়েম করো।
তোমার রবকে স্মরণ করা, মানে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার নামই হচ্ছে আসলে সালাত। সালাতের সময় আল্লাহু আকবার বলে শুরু করি এবং সমগ্র মানব জাতির উপরে যেন সালাম বর্ষিত হয় বা শান্তি বর্ষিত হয়, সেজন্য ডানে যারা আছে তাদের সবার জন্য সালাম আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং বামে যারা আছে তাদের জন্য আমরা শান্তি কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে এভাবে যখন ডানে বামে সালাম ফিরি তখনই কিন্তু সালামটা বা শান্তিটা আসবে কার পক্ষ থেকে? সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তখনও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, মানে রবের কথাই আমরা স্মরণ করছি। তাহলে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু রবের কথা স্মরণ করা, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা এবং তার কাছে সাহায্য চাওয়া, এগুলোই কিন্তু এখানে রয়েছে, তার কাছে ক্ষমা চাওয়া, সাহায্য চাওয়া। তাহলে সলাৎ এজন্যই তিনি আদায় করতে বললেন, শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি, এটা তিনি মানব জাতির সকল সদস্যকে বলেছেন যে তোমরা সলাৎ কায়েম করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং তুমি কুরবানি করো বা তুমি ত্যাগ করো বা তুমি সমর্পিত করো, মানে দান করো, খরচ করে ফেলো। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যত সব উপার্জন দান করেছেন, যত কিছু আয় ইনকাম করার তৌফিক দান করেছেন, সুস্থতা দান করেছেন, যত বেশি জিকির করার তৌফিক দান করেছেন, নেকামল করার তৌফিক দান করেছেন, সব কিছুই আমাদের একটা কাসাবাত। আমরা যদি এটা করি তাহলে এটা আমাদের কাসাবাত। এই কাসাবাতগুলোকে তিনি খরচ করতে বলেছেন। আমাদের যে আয় ইনকামগুলো হয়, আমাদের যে জ্ঞান অর্জন হয়, আমাদের যে অর্থ প্রতিপত্তির ইনকাম হয়, এগুলো সবই আমরা মানব কল্যাণে মহান সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য যেন খরচ করি, এই জন্যই তিনি আমাদেরকে কুরবানি করতে বলেছেন। এমনকি আমরা যে সমস্ত কথাগুলো বলি, যে সমস্ত কথা শুনি, যেইভাবে মহান সৃষ্টিকর্তাকে ডাকি, এই ইবাদতগুলোকেও তিনি আসলে এক একটা অর্জন বা এক একটা মানে নিয়ামত হিসাবে তিনি ঘোষণা করেছেন। তাহলে এই নিয়ামতগুলো আমরা যে করছি না, এটা যে আমাদের কৃতিত্ব নয়, এটা যে মহান সৃষ্টিকর্তার কৃতিত্ব, এটাও দান করা। তার মানে আল্লাহকে আমরা দান করতেছি কিভাবে? হে আল্লাহ, এই কথা তো আমি বলছি না, এই কথা তো আমি শুনছি না, এই সৃষ্টি জগৎ তো আমি দেখছি না, তুমি দেখাচ্ছ, তুমি বলাচ্ছ, তুমি শোনাচ্ছ। তাহলে এই ক্রেডিটগুলো আমরা নিচ্ছি না, এগুলো দান করে দিচ্ছি আল্লাহর ক্ষমতা বলার কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাই কোনো ক্ষমতা, নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া। তাহলে এই সমস্ত নিয়ামতগুলো, যে ইবাদতগুলো আমরা করতে পারছি, এগুলো আমরা আমাদের যোগ্যতায় করতে পারছি না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা পড়েছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তাআলা, আপনি আমার দোয়াগুলো কবুল করেন, তাকাব্বাল মিন্না, আপনার পক্ষ থেকে আমার এই প্রচেষ্টাকে কবুল করুন। তার মানে হচ্ছে তিনি এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তারা যে কাবা ঘরের দেয়াল তুলছিলেন বা কাবা ঘর নির্মাণ করছিলেন, এই কাজটাকে তারা এই কাজের জন্য নিজেদের যোগ্য মনে করেননি। তিনি বলেছিলেন যে হে আল্লাহ, আসলে আমরা তো এই কাজের যোগ্য নই, আপনি তো আসলে এই কাজগুলো আমাদের দিক নিলেন বা করালেন এবং এটা আপনি কবুল করেন। তো মহান আল্লাহ তাআলা তাদের এই কাজকে এমনভাবে কবুল করলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সবাই মহান আল্লাহ তাআলার এই ঘর কাবা শরীফের দিকে মুখ করেই সিজদা করবে, সালাত আদায় করবে, একেই কিবলা হিসেবে বিবেচনা করবে। সুবহানাল্লাহ। তো আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম আমাদের জীবনের সমস্ত কাজগুলোকে যদি আল্লাহর দরবারে কবুলিয়তের জন্য দোয়া করতে থাকি, আল্লাহ আমাদের এই জীবনকে আপনি কবুল করেন, আমাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের এটাকেও কবুল করে নেবেন, এটাই আমাদের বিশ্বাস। জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ, আপনি তো আমার কোনো দোয়াই অপূর্ণ রাখেননি। আসলে আমাদেরও জীবনের যা কিছু চাওয়া, কোনো চাওয়াই কিন্তু আল্লাহ অপূর্ণ রাখেন না। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন, সাহাবীরা প্রশ্ন করেছিল যে আল্লাহ, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি তখন দোয়া পূরণ হয় না, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথা বলেছিলেন যে তোমাদের সাথে তোমরা যেই দোয়াটা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে করো, সেই দোয়ার ক্ষেত্রে এমন ঘটে যে হয়তো সেটা তাৎক্ষণিকভাবে পূরণ হয়ে যেতে পারে, অথবা এটা পূরণ হতে একটা লম্বা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করতে পারেন যে শেষ জীবনে এসে তোমাকে এই পুরস্কার দান করলেন, এই প্রতিদান দান করলেন, অথবা এমনও হতে পারে ওই দোয়াটা পূর্ণ করবেন দুনিয়াতে নয় আখিরাতে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের মহান সৃষ্টিকর্তা আল হাই ওয়াল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কাছে কোনো দোয়াই বৃথা যায় না। সুতরাং আমরাও আমাদের এই জীবনের জন্য, আমাদের জীবনে যা কিছু কাসাবাত তৈরি হয়, সমস্ত কাসাবাতকে আল্লাহর দরবারে সমর্পণ করা আমাদের দায়িত্ব। আল্লাহ, আমি আপনার কাছে আমাদের সব কিছু কোরবানি করে দিলাম, আপনি যেখানে যেভাবে খরচ করতে বলবেন, আমাদের জ্ঞান, আমাদের অর্থ সম্পদ, আমরা সেভাবেই খরচ করতে থাকবো ইনশাআল্লাহ। তো এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ান্না শাআনিয়াকা হুয়াল আবতার। ইন্না শাআনিয়াকা, মানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না শাআনিয়াকা, তোমার দুশমন, শাআনিয়াকা মানে হচ্ছে দুশমন, নিশ্চয়ই তোমার দুশমন বা তোমার শত্রু, ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, হুয়া মানে যিনি, আবতার মানে হচ্ছে নির্বংশ। তার মানে আল্লাহ তাআলা বলছেন এখানে যে
আসলে তুমি তো মহান সৃষ্টিকর্তার ইবাদত করছো, মহান সৃষ্টিকর্তার বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছ। সুবহানাল্লাহ। যেই সৃষ্টিকর্তার কোনো শুরু বা শেষ নাই, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার ইবাদত করাই হলো চূড়ান্ত ধর্ম, তার প্রশংসা করাই হচ্ছে চূড়ান্ত ধর্ম, এবং তার কাছে মানে বন্দিত্ব স্বীকার করে নেওয়া, দাসত্ব স্বীকার করে নেওয়াই হচ্ছে চূড়ান্ত ধর্ম। তাহলে এই ধর্মে তুমি যেহেতু অটল আছো, সুতরাং তুমি সঠিক পথেই আসো। কিন্তু তোমার বিরোধিতা যারা করছে তারা প্রত্যেককেই হয়ে যাবে নির্বংশ। আপনারা এখন যদি খুঁজে দেখেন যে মীর জাফরের কোনো বংশকে পৃথিবীতে আছে, থাকলেও তারা কি সম্মানের সাথে আছে? ফেরাউনের কোনো বংশধরকে পৃথিবীর বুকে আছে, থাকলেও তারা কি সম্মানের সাথে আছে বা তাদের পরিচয় দিয়ে গর্ববোধ করছে? আসলে এখন বর্তমান সময়েও যারা অবিশ্বাস করছে তারা কিন্তু আসলে ফেরাউনের পথ অনুসরণ করছে, এই মির্জাপুরের পথ অনুসরণ করছে। আলটিমেটলি তারা কিন্তু মানে যাদেরকে অনুসরণ করছে তারা কিন্তু তাদের কোনোই কল্যাণ করার ক্ষমতা রাখবে না। তারা বরং এরাও তাদের জন্য কোনো দোয়া করছে না, ওই ফেরাউনের জন্য কিন্তু কোনো দোয়া করছে না, ফেরাউনও কোনো কল্যাণ পাবে না এদের থেকে। আবার এরাও ফেরাউনের দ্বারা কোনো কল্যাণ পাবে না, ফেরাউনও এদের দ্বারা কোনো কল্যাণ পাবে না। তার এরা নির্বংশ হয়ে যাচ্ছে। এরা ভবিষ্যতে কোনো বংশধর যদি থেকেও থাকে, তারাও নিজেদেরকেও ফেরাউনের বংশধর হিসেবে স্বীকার করে নিচ্ছে না, বা আবুল আহাবের বংশধর হিসেবে স্বীকার করে নিচ্ছে না। তার তোমার শত্রু যারা, হে নবী, তোমার যারা শত্রু হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছে এখন, এরা ভবিষ্যতে কেউই তাদের বংশ থাকবে না। কিন্তু এখনো কি আসলে ফেরাউনের বংশধর তারা কি নাই? ফেরাউনের মতো মানুষ কি পৃথিবীর বুকে নাই? আছে। আসলে মহান সৃষ্টিকর্তা কিয়ামত পর্যন্ত এরকম মানুষগুলোকে রাখবে। কেন রাখবেন? কারণ এটা তাদেরকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে যে তারা যেন ফিরে আসে এই জন্য। আর এজন্যই তিনি যুগে যুগে নবী রাসূলও পাঠিয়েছেন, নেককার বান্দাদেরকেও পাঠিয়েছেন, তারা যেন দাওয়াতের মাধ্যমে তাদেরকে সত্য উপলব্ধি করার সুযোগ তৈরি করে দেয়, যেন তারা আল্লাহকে স্মরণ করতে পারে। এরা নিজেরা যেন আল্লাহ তাআলার একান্ত অনুগত থাকে, এবং এই বান্দাগুলোকেও যেন আল্লাহ তাআলার পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে। এই জন্য যুগে যুগে কিয়ামত পর্যন্ত এরকম নেককার বান্দা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহ তাআলা তার সেই নেককার বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।